সেই সময় এজিদ বাহিনীর 10,000 সৈন্য যখন প্রথমে অবরুদ্ধ করে রেখেছিল ইমাম হোসেনকে কারবালার ময়দানে, এই 10,000 সৈন্যের ভিতরে প্রায় 7,000 ছিল হাফেজে কোরআন। জয়কন নাউজুবিল্লাহ। হুজুর হাফেজে কোরআন ছিল, আমরা নাউজুবিল্লাহ পড়ব কেন? তারা কোরআনের হাফেজ হয়েছিল, কাগজের যে লেখা এটা শুধু হেফজ করেছিল, কিন্তু এর যে শিক্ষা সেটা তাদের মধ্যে ছিল না। জয়কন নাউজুবিল্লাহ। প্রায় 3,000 মুফতি ছিল। কয় হাজার? 3,000 মুফতি ছিল, কিন্তু সেই মুফতিরাও আহলে বায়াত ইমাম হাসিনের বিরুদ্ধে তরোয়ার ধরেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এখনো ওইরকম হাফেজ, ওইরকম মুফতি আছে যারা বাংলার জমিন থেকে, সারা পৃথিবী থেকে আহলে বায়াতদের উত্তরসূরিদেরকে নির্মূল করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরাও বসে থাকবো না ওই হোসেনি তামান্না নিয়ে। তাদের সাথে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মোকাবেলা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। কারবালার মূল থিমটাই ছিল এটা, সত্যের তরে কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে। যারা মাথা নত করবে এরা ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করবে, এই জুলুমবাজরাও হবে ইয়াজিদের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? আর জুলুমকে কখনো আমরা মুসলমান, হোসেনি তামান্নাধারী যারা হবে, জান্নাতি লোক যারা হবে, মুমিন যারা হবে, খাঁটি ঈমানদার যারা হবে, কখনো তারা বাতিলের সাথে আপোষ করতে পারে। আর এখানে এই শিক্ষাটাই দেওয়া হয়েছে, জীবন চলে যায় যে চলে যাক, স্ত্রী বিধবা হয়ে যাক, সন্তান এতিম হয়ে যাক, কিন্তু বাতিলের কাছে এক বিন্দু জুলুমবাজদের কাছে ছাড় নেই। কথা বলুন ঠিক কিনা? আর যদি আমরা কোরআনের এই আহ্বানে না সাড়া দেই, তাহলে এখানে বলা হলো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আজকে আমরা দেশে দেশে দেখছি জুলুমবাজদের বিরুদ্ধে আমরা কথা বলছি না, চুপ করে আছি। এই কারণেই বাজারের ঊর্ধ্বগতি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলছি না, এই কারণে আমাদের সব জায়গায় অসঙ্গতি। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ফাসিস্ট ইয়াজিদের বংশধরদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না, এই কারণে আজকে আমরা সাধারণ মানুষ মাথা বলি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তো এরকম কি চলতে দেওয়া যাবে না? হোসেনি তামান্নায় আমরা আবারও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যদিও রাজপথ, কালো ফ্রিজের রাজপথ রঞ্জিত করতে হয়, প্রয়োজনে সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, জালিমদের কখনো আমরা ছাড় দিতে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হোসেনি তামান্না থেকে আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ, আগামীর জিন্দেগি, আগামীর বিশ্ব গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ, আগামীর বিশ্ব আল্লাহ কোরআনের সুফলে সুফলিত হয়ে, কোরআনের সজীবতায় চতুর্দিকে আল্লাহর রঙে, রসুলের রঙে রঙায়িত করে ইমানি তামান্নায় হোসেনি কারবালায়, যদিও আরেকটা কারবালা ধরানোর প্রয়োজন হয়, আমরা রাজি আছি, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।